হ্যালো গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। নতুন একটি ভিডিওতে তোমাদের আবার স্বাগত। আমার চ্যানেলে তোমরা তো ম্যাক্সিমাম সময় আমার ক্রাফটেরই ভিডিও দেখো। তো আজই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোর একটি যাত্রাপথের, অর্থাৎ একটি ট্রাভেল ব্লগ। আর আমরা কোথায় গিয়েছিলাম তোমরা শুরুতেই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো তাও একবার বলে দিই, আমরা গিয়েছিলাম শান্তিনিকেতনে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য, বিভিন্ন ক্রাফটের জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ এখান থেকে তোমরা অনেক ইনফরমেটিভ তথ্য পেয়ে যেতে পারো। তোমাদের যদি সামনে শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও দেখলে উপকারী হবে। তাহলে শুরু থেকে শুরু করি। তো ফার্স্টে আমরা একটি অটো ভাড়া করে আমাদের এখান থেকে লোকাল স্টেশনে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের কৃষ্ণনগর স্টেশনে। ওয়ান সেকেন্ড, আমি কিছুটা ভুলে যাচ্ছি। ও হ্যাঁ হ্যাঁ, আমার চ্যানেলের ইন্ট্রো। তো পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর স্টেশন। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশন। আর কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের 4:20 শিয়ালদা লোকাল। স্টেশনে পৌঁছে দেখি আমাদের হাতে একটু টাইম আছে, তাই আমরা একটু ট্রানজিশন রিলের ভিডিও বানাচ্ছি, যেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। ট্রানজিশন রিলটা বানিয়েই আমরা যথারীতি ট্রেনে উঠে পড়েছি, নিজেদের সিটে বসেও গিয়েছি। এই যেটা আমি, আর আমার সঙ্গে যাচ্ছে আমার 2 দিদি আর একটা দাদা। এই যে তোমরা দেখে নাও, এরা হচ্ছে আমার সঙ্গী সাথী। নগর থেকে ট্রেনটা ছাড়ার পর থেকে আমাদের আর কোনো ক্লিপ নেই, মাঝখানে আমরা অনেকটা ঘুমিয়ে নিয়েছি, কারণ সকাল সকাল উঠতে হয়েছিল। শিয়ালদা স্টেশনে তো চলে এসেছি, উঠে পড়েছি তারামা এক্সপ্রেসে। তারামা এক্সপ্রেসে করেই যাচ্ছি আমরা শান্তিনিকেতন। তো ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে চলেছে গন্তব্যস্থলে। আমাদের সিট ছিল, সেখানে আমরা চলে এসেছি। আমরা হঠাৎ প্ল্যান করেছিলাম বলে আমরা কোনো সিট পাইনি, তাই জেনারেল কামরায় উঠেছি। 3জন তো উঠে বসে পড়েছে, বাট আমি কোনো রকম জায়গা পাইনি, তাই 5 ঘন্টা প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি শান্তিনিকেতন। তাই আমি মাইক নিয়ে পাবলিক প্লেসে এভাবে ব্লগ বানাচ্ছি। আমার সাউন্ডে যদি কারুর কান থেকে রক্ত বেরিয়ে যায় প্লিজ ক্ষমা করে দিও। হ্যালো গাইস, তো শিয়ালদা থেকে তো ব্লক করতে পারিনি বিভিন্ন ভিড় কারণে, আবার জেনারেল কম্পার্টমেন্টে এসেছিলাম। তো শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি রক্ত বেরিয়ে যাওয়ার কথাটা কেন বলছিলাম। তো আমি এখানে যেটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা এখানে শান্তিনিকেতন স্টেশনে চলে এসেছি। ট্রেনটা প্রায় 1 ঘন্টা লেটে আমাদের পৌঁছেছে। মানে আমাদের 10টা 25-এ নামার কথা, সেখানে আমাদের 11টা 25-এ নামিয়েছে। আমি এগুলোই কমপ্লেন করছিলাম ব্লগের মাধ্যমে। আমরা আগে থেকে অ্যাপে আমরা একটি হোমস্টে মতো বুক করে রেখেছিলাম, ওটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমি এই কথাটি কেন বললাম তোমরা আস্তে আস্তে ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। বাইরে যাওয়ার চেষ্টা করছি এবং সেখান থেকেই হয় অটো বা টোটো সাহায্যে আমরা আমাদের হোমস্টেতে যাব। তো আমি জানতাম না যে আমাদের হোমস্টেটা অনেকটা দূরে, অর্থাৎ আমাদের হোমস্টেটা যেতে হলে প্রান্তিক স্টেশনে নামার কথা, আমরা শান্তিনিকেতন স্টেশনে নেমে গিয়েছি। এটা একটা বড় ভুল আমাদের। আমরা এখনও পর্যন্ত জানি না যে আমাদের হোমস্টেটা কোথায়। আমরা পরে জানতে পারলাম যে প্রান্তিক স্টেশন থেকে নেমলে ওখান থেকে আমাদের কাছে হতো আমাদের হোমস্টে। বাট আমরা শান্তিনিকেতনে নেমে গেছি, কিছু করার নেই। আর সামনে ওই যে দেখা যাচ্ছে এরা হচ্ছে অটোওয়ালা বা আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। এখানে করেছি আমরা দ্বিতীয় ভুল। আমাদের ভুলটা কি, যে এখানে আরও বার্গেনিং করে আমাদের ভাড়াটা কমানো যেত। এখানে আমাদের 5,000 টাকা বলেছিল 2 দিন ঘোরাবে, সেখানে আমরা 2600 টাকা বলেছি। তো আমরা ভাবলাম হয়তো যে এটা ঠিক আছে, পরে জানতে পারলাম না, আরও বার্গেনিং করে কমানো সম্ভব। আমাদের এই ভুল থেকে তোমরা কি শিখলে? তো এখানে এসে যতটা পারবে ততটা ইচ্ছে মতো বার্গেনিং করবে, তবেই তোমরা লাভবান হবে, নয়তো আমাদের মতো বাস খাবে আর কি। তো শোনার পর আমাকে অনেকে চিংড়ি বা গরিবস মনে করবে। হ্যাঁ, আমরা গরিবস, আমরা যতটা পারবো ততটা বাঁচিয়ে চলার চেষ্টা করব। তো আমরা চলে এসেছি প্রান্তিক স্টেশনের কাছে আমাদের হোমস্টেতে। নামটা ঠিক জানি না হোমস্টেটের নামটা কি, আমি মনে রাখার চেষ্টাও করিনি, কারণ এতটা বাজে একটা হোমস্টে যে আমি কী বলবো। মানে আমি কখনো রেকমেন্ড করবো না তোমাদেরকে এখানে আসার জন্য। যে হোমস্টেটা বুক করে ভুল করেছি, চলো সেটা বিষয়ে একটু বলি। তো তোমরা ভিডিওটাতে দেখে বুঝতেই পারছো যে একটা সোসাইটির মধ্যে আমাদের হোমস্টেটা। আমাদের শান্তিনিকেতন থেকে অনেকটা দূর প্রান্তিক স্টেশন, তার থেকে অনেকটা দূরে ভিতরে এটা সোসাইটির মধ্যে এই আমরা হচ্ছে হোটেলটা নিয়েছি। আমরা না বুঝে শুনেই নিয়েছি, এটা আমাদেরই খানিকটা দোষ। আমরা হয়তো দেখে নিলে এরকম শুনশান জায়গায় হয়তো নিতাম না, একটুখানি লোকজন এলাকায় নিতাম। ছোট, নোংরা, অপরিষ্কার, এই জন্য আমি এই হোমস্টেটার বিষয়ে বাজে কথা বলছি না।
আমরা যখন আমাদের হোমস্টেটা খুঁজে পাচ্ছিলাম না, তখন আমরা হেল্পলাইন নাম্বারে ফোন করেছি, কিন্তু কোনো রকম রেসপন্স পাইনি। এটা খুব একটা বাজে একটা বিষয়। ওই হোটেলের মালিক আমাদের ফোন ধরছিল না বা ঢুকছিল না ফোনটা। তখন আমাদের টোটো দাদা জানায় যে এরকম অনেকেই আছে যারা নিজেদের বাড়িকে হোমস্টে নামে রেজিস্টার করে, এবং অনলাইনে যখন টাকাটা ঢুকে যায় তারপরে আর ওরা মানে ওই বাড়িও খুঁজে পাওয়া যায় না, বা খুঁজে পেলে তালা অবস্থায় পড়ে থাকে এবং টাকাটাও রিফান্ড হয় না। উনি এরকম বলছিলাম, জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাদের জানিও। আমার এটাই রেকমেন্ডেশন থাকবে যে শান্তিনিকেতনে অ্যাটলিস্ট প্রান্তিকে এরকম শুনশান জায়গায় হোটেল না নেওয়া। তো হলো বাইরের রিভিউ দেওয়া, এবার চলো ভিতর থেকে কিছু রিভিউ দিই। হলো হোটেলটা খারাপ দিক দেখিয়েছি, এবার দেখাবো ভালো দিক। শান্তিনিকেতনে অর্থাৎ লালমাটির দেশে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা আজকে আমাদের হোটেলের রিভিউ দেব, সবটা তোমাদের সাথে শেয়ার করব যে কেমন লেগেছে, কত টাকা প্রাইস, ওদের ব্যবহার কেমন, রুমের বাকি সব কিছুই আমরা এখানে ওই ব্লগের মধ্যে বলবো। তো তোমরা দেখতে থাকো। এই যে এটা আমাদের ফ্রন্ট হোটেলের। তো এইভাবে ঢুকতে হয়, ঠিক আছে, এই গেটটা দিয়ে। আমাদের সিঁড়ি গেলে মোটামুটি আছে কয়েকটা রুম। এখানে একটা রুম আছে, আর এখানে দুটো রুম আছে। এটা আমাদের একটা রুম ছিল। কিচেন, এখান থেকে রান্না বান্না অর্ডার করা যেতে পারে সকাল দুপুর রাতের। এই যে আমরা এখন টিফিন নিয়েছি সকালে, রুটি ঘুগনি। আমরা খেয়ে অনেস্ট রিভিউ দেবো। আপাতত তোমরা এটুকুই দেখো। এই যে রুমটা অনেক পরিষ্কার, ঠিক আছে, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট বড় ছিল। আমরা দুজন এটার মধ্যে ছিলাম, ভালোভাবেই ছিলাম। ও এখানে একটা জানলা ছিল, জানলাটা হয়তো দেখিয়ে এই জানলা ভিউটা অনেক ভালো। এটা একটা সোসাইটির মতো, আর তোমাদের বাথরুমটা রেখে দিই আগে গিজার সবসময় অন করা ছিল, তো তেমন কিছু বিশেষ সমস্যা হয়নি, ভালো পরিষ্কারই ছিল। সঙ্গে অ্যাটাচ বাথরুম, ব্যালকনি ছিল, এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যায়, দেখতে পাচ্ছ। আর সামনেই একটা রয়েছে একটা পার্ক, বাচ্চারা যদি এসে খেলার মতো। তো এটা ভীষণ ভালো একটা বিষয়, যেখানে একটা পার্ক রয়েছে, বাচ্চারা এসে খেলতে পারবে। তো এই ছিল আমাদের হোটেল বা গেস্ট হাউস। চলো মালিকের সঙ্গে একটু কথা বলিয়ে দিই। এই যে মালিক, বলো আমাদের অসুবিধার উদ্দেশ্যে। বলছি এখানে আসবেন, কোনো অসুবিধা হবে না, সব কিছু সুব্যবস্থা আছে। আমি ওনার, আর এনারাও এখান থেকে ঘুরে গেল, এনাদের থেকে একটুখানি ওপিনিয়নটা নিয়ে নেবেন, ঠিক আছে। আর কিছু বলার নেই, এবার আপনারা এসে সার্টিফিকেশনটা উপলব্ধি করবেন। আর রুম নাম্বার, ফোন নাম্বারটা? আমার ফোন নাম্বার হচ্ছে 9123623743। আর আমার এই হোটেলটার গেস্ট হাউসটার নাম হচ্ছে সত্যকাম গেস্ট হাউস, আর আমি প্রোভাইডার, আমার নাম রাজেশ্বর বোস। এবার যারা পার্টি আসবে আমি আশা করি তাদের কোনো অসুবিধা হবে না, আর আমাদের ফুডিংয়ের ব্যবস্থা আছে, রিজনেবল রেট, সুতরাং পার্টিতে খেতে পেতে কোনো অসুবিধা হবে না, দামও খুব রিজনেবল। আর কিছু আমার বলার নেই, এবার পার্টিটা এসে নিজের স্যাটিসফ্যাকশনটা উপলব্ধি করবে। থ্যাংক ইউ। এতক্ষণ যতটুকু রিভিউ দিয়েছি এটা অনেস্ট রিভিউ ছিল, যেটুকু আমার মনে হয়েছে আমি তোমাদের সামনে সেটাই তুলে ধরেছি। আর এটা হচ্ছে আমাদের টোটোওয়ালা দাদা, যার টোটোতে আমরা ঘুরে বেরিয়েছি পুরো শান্তিনিকেতনটি। তো হলো হোটেলের রিভিউ, মালিকের কথা, টোটোওয়ালা, ট্রেন, বাস। এবার আসল স্পটগুলোর বিষয়ে কিছু বলি। শান্তিনিকেতনের মোস্ট এভার ট্রেন্ডিং জায়গা যেটা বলে প্লেস, এত সুন্দর জায়গা যেখানে কেনাকাটার অসংখ্য সুযোগ। তো সেখানে আমরা চলে এসেছি, সোনাঝুরি হাট, আমাদের সবার প্রিয় সোনাঝুরি হাট। এখানে আলাদা করে আমি আর কি বলবো, তোমরা অবশ্যই এখানে এসো এবং জিনিসপত্র কেনো, এবং অবশ্যই বার্গেনিং করে কেনো। এখানে অনেক অনেক বেশি করে দাম চায়, বাট দাম অত নয়, যতটা পারবে ততটা বার্গেনিং করে নেবে, ততটা তোমরা লাভবান হবে। হ্যাঁ, তুমি সোনাঝুরি হাটে এসছো আর এরকম সুন্দর নাচ হবে আর তোমরা নাচবে না বা ভিডিও করবে না, এটা তো হতেই পারে না। অবশ্যই এদের সঙ্গে কোঅপারেট করে নাচো, এবং অবশেষে কিছু যা পারবে তোমাদের সাধ্য মতো টাকা পয়সা দিয়ে এসো, ওদের এটাই রুটি রুজি, তো ওদের এটা সাহায্য করো। সো যেটা বড় ব্যাপার, এখানে
সাইকেলে করে বিক্রি করে অনেকে, রাবড়ি বলে কিছু একটা দই মতো, ওটা এত টেস্টি, তোমরা অবশ্যই ট্রাই করো। আমিও ট্রাই করেছি, কিন্তু ওটার কোনো ভিডিও বানানো হয়নি পার্টিকুলারলি। সোনাঝুরি হাটে এসছো আর এখানে তোমার প্রিয় মানুষের জন্য কিংবা তোমার মা, দিদি, বোনের জন্য শাড়ি কিনবেন, এটা হতেই পারে না। অবশ্যই শাড়ি কিনে নিয়ে যাবে। এত সুন্দর রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কাঁথা স্টিচ বা হ্যান্ড প্রিন্ট কত সুন্দর সুন্দর শাড়ি এখানে পাওয়া যাচ্ছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এখানে পাঞ্জাবির কালেকশানও অনেক বেশি ভালো, তোমরা এগুলো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। খুবই সুন্দর আর খুবই রিজনেবল প্রাইসে ওখানে এসব পাওয়া যাচ্ছে। তবে হালকা একটু বার্গেনিং করলে তোমরা লাভবান হবে, এই যা একটু। কেনাকাটি চলছে, তোমরা দেখতে পাচ্ছ। অনেক হলো সোনাঝুরি হাট দেখা, চলো দেখি অন্য কি দেখা যায়। গাইস, তো আমার দ্বিতীয় দিনের ব্লগ শুরু হয়ে গেছে। আমরা দ্বিতীয় দিন ঘুরতে বেরিয়ে গেছি টোটো করে, ঠিক আছে, ব্যাগপত্র নিয়ে গিয়ে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি একেবারে। আমাদেরকে হোটেল থেকে বার করে দিয়েছে, আমাদের কাছে হোটেল থেকে বার করে দিয়েছে। হোটেল থেকে আমাদেরকে বার করে দিয়েছে, এত উৎপাত করেছে হোটেলেরা, বিরক্ত করে দিয়েছে বের করে। কি বলছে শুনে নিয়েছো তোমরা? ওটা পুরনো মেলার মাঠ। এখানে আমি ঢুকেছিলাম, আগে ঢুকতে দিল দিদি, আগে যখন নিউজের 50 টাকার টিকিট ছিল, টিকিট কেটে এই বাড়িটা আপনার ঢুকতে দিত। এখন তো ঢুকতে হয় না, এখন টিকিটের পর থেকে ক্যাম্পাস বন্ধ। তো আপনার মিউজিয়ামটাই খোলা যায়, মিউজিয়ামে 100 টাকা করে টিকিট পারে। এখানে আমি ঢুকেছিলাম। হ্যাঁ, আমরা ফ্রিতে ঢুকেছিলাম এই গ্রামে, অনেকটা অনেক পুরনো সময়, মানে হ্যাঁ সেটাই। এগুলো সব দেখেছি আমি ভেতরে ঢুকে ঢুকে। এটা হচ্ছে ছাতিমতলা। মিউজিয়াম দেখতে তো এখন আছি রবীন্দ্রনাথের সব মানে মিউজিয়াম। এখানে রবীন্দ্রনাথ কী কী ব্যবহার করেছে, কী কী ওখানে নোবেল পুরস্কারও ছিল। ওখানে কোনো রকম ভিডিও অ্যালাউ ছিল না বলে তোমাদের কোনো রকম কোনো দেখাতে পারিনি আমি। তো এখানে এখন একদম এই মিউজিয়ামের একেবারেই সামনে আমরা রয়েছি। এখানে কিছু ফটো তুলছে, ফটো সেশন চলছে। তো এটা ওই মিউজিয়াম থেকে একটুখানি এগিয়ে এসে তারপরে যেতে হয় আর কি। এখানে আর একটুখানি ফটোশ্যুট করার জন্য তো এখানে খুব ভালো একটা জায়গা। যে বাড়িটা তোমরা দেখছো এটা আসলে রবীন্দ্রনাথের ছেলের বাড়ি। সুন্দর একটু গার্ডেন মতো করা রয়েছে সামনে, আর সামনে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। এই যে সেই গাড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহৃত করতো। মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। ও নাট্যঘর, সব পাঠিয়ে দিবি। হ্যাঁ, আপনার কলা ভবন আর্ট ডিপার্টমেন্ট, যারা ছাত্রী আর্টে পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্ট কলা ভবন। আমার খুব শখ ছিল এখানে আসা। এপাশে মূর্তি দেখতে পাচ্ছেন, রামকৃষ্ণ দেবের ছবি, শিল্প পিছিয়ে মাটি মূর্তিটা। এটা কি দিয়ে তৈরি? এই কুচি পাথর, সিমেন্ট, এসব নেই, বলেন তো এটাকে বলে সাঁওতালি পরিবারে। আর ভিতরে আপনার একটা বাড়ি আছে, বাড়িটা বলে আমরা ব্ল্যাক হাউস, সাঁওতালি ছোট হাসি ছবিগুলো আছে না, পুরো মাটির বাড়িটার ভিতর দিকে আছে, ঢুকতে দেয় না। হ্যাঁ আমরা যখন এসেছিলাম তখন। না ঢুকতে দেবে না। এটা কারা তাহলে? এটা কারা? এরা শান্তিনগর এইখানে ছবি তুলতে ভিতরে ঢুকতে দেবে না। এই তো ঢুকছে মানুষ। আপনি যান দেখবেন ঢুকতে দেয় না। চলো চলো, এটা মনে হয় এখানকারই পড়াশোনা করে, তাই জন্য ঢুকতে হচ্ছে। হ্যাঁ মনে হয়, তাই নাচ দেখতে পেলে আমার তো স্যার হ্যাঁ। অফিসে দেখতে পাচ্ছেন দাদা, এটা হলো অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। এই অফিসে তিনি চাকরি করতেন। বাহ, এখানে বাড়ির সামনে অফিস। সৃজনী শিল্পগ্রাম এটা। এখানে সাঁওতালি এবং বিভিন্ন কালচার তুলে ধরা হয়েছে এই জায়গাটাতে। এখানে প্রবেশ মূল্য 30 টাকা।
হ্যাঁ, এখানে এন্ট্রি, টিকিট মেকেট এখানে কেটে মেটে নিচ্ছে। এটা ডাস্টবিনটা খুব সুন্দর, ইউজ মি, মানে আমাকে না, ডাস্টবিনটাকে। ওয়াও, খাওয়া দাওয়া, এখানে খাওয়া দাওয়া করা যাবে এটার ভিতরে। গামছা দিয়ে কি সুন্দর বানিয়েছে এটা, ওয়াও। এটা ওই কলা গাছের কিছু একটা দিয়ে বানিয়েছে, না কাঠ বাদ দিয়ে। তোমরা কাছ থেকে দেখো, কাছ থেকে। কি বলছে এখানে, ডেকে নাও তোমরা আমাকে করে। হ্যাঁ, সুন্দর। আমাকে ওখানে খোঁজার চলছে। ওখানে আমাকে খোঁজাখুঁজি চলছে, দেখো গাইজ। হ্যাঁ, বলছি এইখানটা একটা মেলা মানে ইয়ের মতো বসে, ওখান থেকে পাঞ্জাবি কিনতে পারিস, চলো বার্গেনিং করতে। চলো। আমার মনে হয়েছে একটা অনুষ্ঠান চলছে। বিয়ে বাড়ি না এটা। সেজন্য গ্রাম শিল্প তো মোটামুটি এখানে মেলার মতো আছে একটু। এটাই আসলে সৃজনী শিল্প। এখানেই আসল যে এখানে যে বিভিন্ন জায়গার বিভিন্ন যে কালচার তুলে ধরা হয়েছে, এখানেই সেগুলো রয়েছে। এটাই মেন জায়গা সৃজনী শিল্পের।
এই যে ভিতরে ঢোকো। এই যে আমার ফ্রেন্ড চলে আসি। বিহারে এসে পাওয়া যাবে বাস বাস টাস পাবে সিকিম। না হাট হাট
পাগল এটা কম্বো থাকে ঠিক আছে কম্বো হলো ঘোরা, এবার পেয়েছি একটু খিদে, তো চলে আসলাম খেতে। আমাদের টোটোওয়ালার রেকমেন্ডেশনে আমরা এসেছি বনভীতি বলে একটা রেস্টুরেন্ট। এখানে বাঙালি থালি এত টেস্টি খেতে যে কি বলবো, অনেক ভালো খেতে। আমি বলবো এখানে আসলে, শান্তিনিকেতন আসলে বনভীতিতে না না খেয়ে গেলে শান্তিনিকেতনের ঘোরাটাই মাটি আর কি। হোটেলের খাবার এবং এই হোটেলের অ্যাম্বিয়েন্স ছিল অসাধারণ, মানে অতুলনীয়। থেকে হোটেলের মালিক বসেছিল, ওখান থেকে টাকা দিয়ে কুপন কেটে নিয়ে আসতে হয়েছিল। ওটা সম্পূর্ণ ভেজ থালি। এটাতে যদি কেউ ডিম, মাছ, মাংস অ্যাড করতে চায় তো পারে, সেটার জন্য আলাদা টাকা দিতে হবে। তো তবে ভেজ থালিটাই বেশি ভালো খেতে। শুধু দেখো এখানকার অ্যাম্বিয়েন্স এত সুন্দর, এত সুন্দর সাজানো গোছানো একটা হোটেল, মানে মারাত্মক সুন্দর। এখানকার চেয়ার টেবিলগুলো এত ভালো লেগেছে আমার, কি বলবো। তো বেশি কথা না বলে খাবার খেতে বসে পড়ি, কারণ খুব খিদে পেয়ে গেছে। আর তোমরা দেখতে থাকো, আমি অনেস্ট রিভিউ দেবো খাবারগুলোর। আমরা এখন আছি বনভীতি একটা হোটেল মতো, তো ওখানে আমরা লাঞ্চ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই 170 টাকা। এই যে পাঁপড় খাচ্ছে দুটোকে, ক্যামেরায় ধরা পড়ে গেছে। এই যে এরা খাচ্ছে, খেয়ে দিয়ে বলবো যে তোমাদের রেকমেন্ড করতে পারো। খাওয়া দাওয়া শেষ, এবার দেখা যাক কোথায় যাওয়া যাক। তো আমরা ভাবছি এখন আমরা কঙ্কালীতলা যাব, মানে এখানে 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ কঙ্কালীতলা। সেখানে আমরা এখন যাচ্ছি টোটো করে। তো পৌঁছে গেছি আমরা কঙ্কালীতলা। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। এখানে শুরুতে শুধু পুজোরই দোকান দেখতে পাচ্ছি আমি, তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর সামনেই মন্দির আছে, চলো যাওয়া যাক। আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, আর সামনেই রয়েছে মার মন্দির। আর এটা গাছের তলায় একটা সাধু মতো বসে আছে, আর এর পাশেই মন্দির। তো এটা হচ্ছে মেন মন্দির, আর এটার পাশে জায়গাগুলো। মন্দিরটা সত্যি সুন্দর আর লাইট চকচকে। আর এই পুকুরটার মধ্যেই পড়েছে মা সতীর একটি অংশ। ঘুরেছি, পেয়ে গেছে এবার খিদে, রাত হয়েছে অনেক। আর এটা আমাদের স্টেশন, আর কঙ্কালীতলার মাঝখানে পড়ে, চারিদিকে সব অন্ধকার। সো আমরা এখন খেতে যাব। সামনে হোটেল আর পিছনে থাকার ব্যবস্থা রয়েছে হোমস্টে মতো। এটা অনেক সুন্দর একটি জায়গা, নাম জানি না, বাট অ্যাম্বিয়েন্সটা সত্যি অনেক সুন্দর। পুরো ঘরোয়া ঘরোয়া একটা ব্যাপার রয়েছে। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, ফ্রাইড রাইস আর কড়াই পানির। তো আসছে, ততক্ষণ আমরা একটুখানি চারিদিকটা ঘুরে নিই। তোমরা দেখতে পাচ্ছ এর অ্যাম্বিয়েন্স সত্যি অনেক সুন্দর, আমাদের কৃষ্ণনগরের মাদাসারের মতো অনেকটা। এখানকার চেয়ার টেবিলগুলো অনেকটা সুন্দর অ্যাস্থেটিক, ঠিক আছে। এখানে ছবি তুলছে কোনো কারণ ছাড়াই। এই যেটা আমি খেতে চলে এসেছি। আমরা এখানে খাবার দাবার অর্ডার দিয়েছি, রান্না বান্না হচ্ছে। তো দেখা যাক কত ঘন্টায় দেয়। তবে আমরা অবশ্যই অনেস্ট রিভিউ তো দেবই, আমরা তো আছি দেওয়ার জন্য। খাবারটা দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মাইকটা গুছিয়ে নিয়ে আগে বুঝে নিয়েছি। সো খাওয়া দাওয়া শুরু করা যাক, ঠিক আছে। প্রথমে আমরা প্রথমে ফ্রাইড রাইস নিয়েছিলাম। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেন কষা ট্রাই করে দেখি কেমন খেতে। অ্যাভারেজ গাইস, অ্যাভারেজ, খুব একটা ভালো খেতে না। রেস্টুরেন্ট থেকে বার করে দেবে না এত এত ভালো কথা বললে, তাই জন্য হচ্ছে আস্তে আস্তে বলছি, ঠিক আছে। সো
খুব একটা ভালো খেতে না। এই পনিরটা খেতে কি, পনির একটা কড়াই পনির অর্ডার করেছিলাম জিরা রাইসের সাথে, তোমরা একটু দেখো। আচ্ছা তুই একটু নে ঘরে পাঠিয়ে রাখিস তাহলে হবে, ঠিক আছে? তোমার নাম বলতে চাও না? তুই নাকি থালাটা আমি চিকেন করে দে দে। গাইস কড়াই পনিরটা ভালো, বাট চিকেনটা খুব একটা ভালো লাগেনি আমার। আমি রেটিংয়ে জিরা রাইস আর ফ্রাইড রাইসকে দেবো 10-এ 10, কারণ ওগুলো সত্যিই ভালো হয়েছে। চিকেনটা খুব একটা ভালো হয়নি, কড়াই পনিরটা সত্যি ভালো হয়েছে। ব্যাস এইটুকুই খাওয়া দাওয়া রিভিউ। এবার আমি খাই, অনেকদিন খাইনি। এদিকে আমাদের জার্নি এখানেই শেষ হয়ে গেছে। আমরা চলে গেছিলাম হোটেল এবং পরের দিন ভোরবেলা আমাদের ট্রেন রয়েছে। আমাদের জার্নি শেষ, এখান থেকে আমাদের ট্রেন আসতে চলেছে মাতারা এক্সপ্রেস। আমাদের D4-এ টিকিট কাটা হয়েছে, রিজার্ভেশন টিকিট তৎকালে কেটেছি। আমাদের জার্নিটা এখানেই শেষ হচ্ছে। আমরা খুব মজা করেছি এই দুদিন। তো এখন বাড়ি যাওয়ার জন্য সবারই তাড়া লেগে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। আমি জানি অনেকে পালিয়ে গেছে ভিডিওটা না দেখেই। তো যারা দেখেছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ।